দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মনোনয়নপত্র জমাদান ও বাছাই শেষে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। এবারে ডাকসু নির্বাচনে স্মরণকালের সর্বোচ্চ প্রার্থী হওয়ায় প্রার্থী বাছাইয়ে বেগ পেতে হচ্ছে সাধারণ ভোটারদের। প্রার্থী নিয়ে ভোটারদের ভাবনা পরিকল্পনা নিয়ে রিপোর্ট করেছেন শাহিদুজ্জামান সাকিব। ডাকসুর ডামাডোলে উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাইয়ের পর্ব শেষে এখন চলছে ভোটের প্রস্তুতি। প্রার্থীরা দাবি দাওয়া জানতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরাও প্রার্থীদের যোগ্যতার চুলচেরা বিশ্লেষণ করছেন। এবারের ডাকসু নির্বাচনে স্মরণকালের সর্বোচ্চ প্রার্থী অংশ নিচ্ছে। দলীয় প্যানেলের বাইরে সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলে অংশ নিচ্ছে সব মিলিয়ে 5 শতাধিক শিক্ষার্থী। এত প্রার্থীর ভিড়ে কোন বিবেচনায় যোগ্য প্রার্থী বাছাই করছে সাধারণ ভোটাররা? স্টুডেন্টদের যেরকম আবাসন সংকট নিয়ে যাদের সমস্যা সমাধান করবে, তারপরে আমাদের ক্যাম্পাসে দেখা যায় যে ভালো খাবারের ক্যান্টিন নাই, দুপুরে খাবারের খুব সমস্যা। তো এসব সমস্যা যারা সমাধান করার চেষ্টা করবে আমি তাদেরকে ভোট দিব। তিনি সৎ কিনা, যেমন তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তিনি ওগুলো মানবে কিনা, তার ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করা দরকার, তিনি কেমন ছিল, তার উপর সৎ, তারপর সে কতটুকু আস্থাভাজন সেটাই দেখার চেষ্টা করব। ওভারঅল এটাই যে আমাদের সাথে যে ভালোভাবে ইন্টারেক্ট করবে, যে আমাদের প্রবলেমটাকে তুলে ধরবে তাকেই ভোট দেব। নারী ভোটাররা বলছেন দলীয় বিবেচনায় নয়, প্রার্থী বাছাইয়ে ব্যক্তিগত ইমেজকে গুরুত্ব দিবেন তারা। অগ্রাধিকার পাবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রার্থীরা। পলিটিক্যাল পার্টিকে না করে, ফোকাস না করে আমাদের মেইন ফোকাসটা থাকবে যে আমাদের বেনিফিটে কারা কথা বলবে। হলগুলোতে যেমন গেস্ট রুম কালচার আমরা সবাই জানি, তো এইটা যদি আর কি পরিবর্তন হয়, কতখানি ইনশিওর করতে পারবে তাদের কথাগুলো তারা কতখানি রাখতে পারবে এটার উপর ডিপেন্ড করে। জুলাই আন্দোলনে যারা লিড দিয়েছে এবং জুলাই আন্দোলনের পরেও যারা ছাত্রদের বিভিন্ন সমস্যাগুলোকে আসলে শোনার চেষ্টা করেছে, আমি মনে করি যে আমাদের ডাকসুতে তারা কিছুটা প্রেফারেন্স পাবে। এবারের ডাকসু নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছেন ভোটাররা। তবে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কাও করেন কেউ কেউ। বিগত 19 সালে আমরা যে ভয়ভীতির ইলেকশন দেখেছি, এখন সেইটা আমরা লক্ষ্য করতেছি না। আমরা মনে করি একটা ইনক্লুসিভ এবং একটা ভালো ইলেকশন হবে। তাদের মধ্যে একটা অসহনীয় একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, যে মনে করেন একে অপরকে কীভাবে ট্রল করা যাচ্ছে বা কীভাবে আসলে নেগেটিভ কমেন্টস করা যাচ্ছে। এই জিনিসটা আসলে কিছুটা নেগেটিভ জিনিস ক্রিয়েট করতে পারে। এখন পর্যন্ত নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনী বিধিমালা মানতে প্রার্থীদের কঠোর নির্দেশনা দিয়েছে চিফ রিটার্নিং অফিসার। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।